মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ প্রশ্নবোধক আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন আমি কি মানুষকে দুইটা চক্ষু দেই নাই? আমি আল্লাহ কি মানুষকে দুইটা চক্ষু সৃষ্টি করি নাই? নাজআল লাহু মানে আই নাখলুক লাহু, আমি আল্লাহ কি মানুষকে দুইটা চক্ষু সৃষ্টি করে দেই নাই? ওয়ালিসানা, আমি কি তাকে মানুষকে জিহ্বা দেই নাই, যে জিহ্বা দিয়ে মজা চাকি, যে জিহ্বা দিয়ে গীবত করে, চুগলি করে, নাফরমানি করে, মানুষের পরনিন্দা করে, মানুষের পিছনে 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 চুলকা কথা বলে, দুইজনকে দিয়ে লাগাইয়া দেয়, চুগলখড়ি করে, মানুষের ক্ষতি করে, 500 টাকার বিনিময়ে কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী প্রদান করে, ঠিক না বলেন? শহরে গ্রামে বাড়িতে ভাইয়ে ভাইয়ে ধন্দ বাজায় দেয়, এমন কথা বলে। শহরে বাড়িতে ঘরে ঘরে ইউনিয়নে ওয়ার্ডের মধ্যে ওই জিহ্বা দিয়া আমি আল্লাহ তাআলা জিহ্বা দিয়া নিজের টাকার বিনিময়ে বিচার আদালতে রায় দিই, অন্যায়কে ন্যায় বানাইয়া দে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে আমি কি তার জিহ্বাটা সৃষ্টি করে দেই নাই? ওয়াশাফাতাইন, আল্লাহ আমি দুইটা ঠোঁট, উপরে একটা নিচে, ঠোঁট না থাকলে 32টা দাঁত বের হয়ে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এই ঠোঁট দিয়ে অনেক কিছু করি, আমাদের দেহকে ব্যস্ত করে রেখে অনেক কাজে লাগে, কথাবার্তায় লাগে, শব্দ উচ্চারণ করতে লাগে। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঠোঁট দিলেন, জিহ্বা দিলেন, চক্ষু দিলেন, অন্তর দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ দিলেন। আল্লামা সাহেবে ফজলুল বারী বলেন আল্লাহ তাআলা মানুষকে কমাস কম 10,000 পার্স দিয়া, নিয়ামত দিয়া একটা মানুষকে আল্লাহ বানাইছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম بأن لهم الجنة وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. استغفر الله إن الله
غفور رحيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم شدগাঁও রাজিনপুর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগী 21তম বার্ষিক ওয়াজ মাহফিল চলমান অধিবেশনের সম্মানিত হযরত জাতির রাহবার উম্মতের ইক্তেদা আমাদের আজকের এই মাহফিলকে যিনি সাজিয়েছেন অত্র মাদ্রাসার পরিচালক আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই দিনের দাঈ হযরতুল আল্লাহ হযরত মাওলানা শাইখ আব্দুল কাদের সাহেব হাফিজাহুল্লাহ, পাশে আছেন পিতৃতুল্য ওস্তাদুল্য রাধানগরী হুজুর দামাত বারাকাতুহুম, দিগার হযরত উলামায়ে কেরাম, বাবার বয়সী মুরব্বিয়ান, নজন ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা। আমি আপনাদের সামনে সূরাত তাওবা থেকে 111 নম্বর আয়াতের প্রথমাংশ তেলাওয়াত করেছি। নবীজির জবানি একখান হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি। রব্বে কারীম যদি তৌফিক দান করেন আমলের নিয়তি জীবন পরিবর্তনের জন্য আয়াত এবং হাদিসকে সামনে রেখেই মুযাকারা করব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতেই আপনাদের কাছ থেকে আমি একটি স্বীকৃতি নিতে চাই। এটা স্বাভাবিক, আমার মেজাজগত একটা বিষয়, তবিয়ত। বয়ানের সময় যদি কোনো মানুষ ওঠা বসা করে আমার জেহন থেকে আলোচনাই ছুটে যায়। মেহরবানি করে জান্নাতি বাগান, রহমতি ময়দান, ফেরেশতাদের মজলিস, গুনাহ মাফির ময়দান, জীবন পরিবর্তনের মাঠ গনিমত মনে করে ধৈর্য সহকারে হযরত উলামায়ে কেরামের বয়ানগুলি মনোযোগ দিয়ে শুনব। আমাদের আজকের মাহফিলের মধ্যে উনি প্রধান অতিথি এসে গেছেন, আলহামদুলিল্লাহ। হযরত খাবার খাচ্ছেন, যথাসময়ে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমরা তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থাপন করব। আমার কথা হলো আমরা ধৈর্য সহকারে সকলে বসবো তো ইনশাআল্লাহ। রাস্তাঘাটে দেখা যায় হাঁটা যায় না, কত মানুষ হাঁটতেছে, চলতেছে, আত্মীয়তা করতেছে, অনেক মাহফিলের কথা বলে বাড়ি থেকে আসছে। এখন এই লোকটা যদি মাহফিলে বসে না, বয়ান শুনে না, তাহলে সে হলো ধোঁকাবাজ, ঠিক না? একজন মাহফিল উদ্দেশ্যে আসছে, খাবার খেয়ে চলে গেল, খাবারটা কতটুকু হালাল হলো মালিক কি ভালো জানে, চলে বল ঠিক না? আমার বন্ধুরা, ভাইরা, যুবক ভাইরা যারা মাহফিলে আসছেন, বয়ানের ময়দানে চলে আসেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। কিয়ামতের দিন মালিকের দরবারে জবাবদিহি করতে হবে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে একটা ঘোষণা দিচ্ছেন। ঈমানদার ঈমান আনার পরে নেক আমল করে তাদের এত মর্যাদা, তাদের এত দাম, আল্লাহ এই আয়াত দিয়ে বুঝাচ্ছেন জান্নাত থেকেও ঈমানদার ঈমান আর আমলের মূল্য বেশি। সুবহানাল্লাহ। কেননা জান্নাত দিয়ে আল্লাহ মানুষের ঈমানদারের ঈমান আর আমল কিনে নিছে। সুবহানাল্লাহ বলেন। যে জিনিস দিয়ে কেনা হয় বোঝা গেল এটাই দামি বেশি, যেমন ঠিক কিনা কথা বলেন না? ঈমান আর আমলের বিনিময়ে মালিক জান্নাত দিবেন, বিক্রি করছেন। আমরা ঈমান আর আমলের বিনিময়ে জান্নাত ক্রয় করছি।
বুঝা গেল ঈমান আর আমল জান্নাত থেকে শ্রেষ্ঠ, ঠিক কিনা? এই কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এই যুবক ভাই, এক রহমতের সামিয়ানের নিচে আইসা আবার চলে যাও, কপাল খারাপ হয়ে যাবে, মেহরবানি করে বসো, উঠবাই না, কপাল খারাপ হবে। মালিক যদি একটু একটু তেরা করে চায় সোজা করে দিব, বাড়িতে যাওয়ার সুযোগ নেই, হসপিটালে যাই, ঠিক কিনা? কত যুবক কবরস্থ আছে, আছে কিনা নাই? কথা কোন আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজে উল্লেখ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান গ্রহণ করেছে, সাথী সাথী আমল করছে, আল্লাহ বলেন লাহুম জান্নাত, তাদের জন্য এমন জান্নাত, তাদের জন্য এমন জান্নাত বরাদ্দ করা হলো, তাদের বিনিময় ঈমান আর বিনিময় এমন একটা জান্নাত আমি আল্লাহ বিক্রি করে দিলাম, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ থেকে অগণিত ঝর্ণা প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। ঝর্ণা বুঝেননি? আনহার, নাহরুনের বহু বছর নদী। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের জান্নাতের নিচ দিয়ে নির্ঝরণী প্রবাহিত করবেন, করবেন না, বরাদ্দ আছে, কোরআন প্রমাণ করে। সেটা হলো স্বচ্ছ পানির নহর, যে পানির মধ্যে আয়রন নাই, এক ডুবের মধ্যে 70 প্রকার স্বাদ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সেই পানি পান করলে সর্দি কাশি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিচ দিয়া স্বচ্ছ পানির নহর জারি করবেন, মধুর ঝর্ণা, মধুর নদী প্রবাহিত করে দিবেন। এটা দুনিয়ার মধু না, যে মধুর হাই প্রেশার রোগী একটু পরিমাণ বেশি খেলে ব্লাডের চাপ বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, কোলেস্টেরল বেড়ে যায়, গ্যাস্ট্রিক বেড়ে যায়। জান্নাতের ঝর্ণার মধু পান করবে বাংলা, আনন্দ প্রফুল্লতা বাড়বে। এক একটা ডুকের মধ্যে 70 প্রকার তৃপ্তি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 3 নম্বর হলো দধি, দই। আমরা দই খাই কি খাই না? দধির জন্য জারি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের নিচ দিয়া দধির ঝর্ণা জারি করবেন, যে দধি খেলে কোনোদিন কোনো মানুষের স্বাস্থ্যের ব্যতিক্রম হবে না, শুধু আনন্দ যোগাবে। দুনিয়ার মানুষ, আমরা গাভীর দুধ খাই, খাই না? গায়ের দুধ খাই কি খাই না? গ্রামের গাভীর দুধও যদি পান করে একদম ফ্রেশ, পানি নাই, এরপর হার্টের রোগীর জন্য নিষেধ, হার্টের রোগীর জন্য নিষেধ, ব্লাড প্রেশার রোগীর জন্য নিষেধ, কোলেস্টেরল যাদের আছে তাদের জন্য নিষেধ। খেলেও স্বল্প পরিমাণ খেতে হয়, কিন্তু জান্নাতের, আপনার জান্নাতের আরেকজন জান্নাতের না হাওলাত আনতে হবে না। আপনার জান্নাতের নিচ দিয়ে দুধের ঝর্ণা প্রবাহিত হবে, পান করলে আনন্দ পাবে, কোনো স্বাস্থ্যের ব্যতিক্রম হবে না। শারাবান তাহুরা, পবিত্র শরবতের ঝর্ণা মালিক আপনাকে জারি করে দিবেন। নহর শব্দ আল্লাহ উল্লেখ করেছেন, নহর অর্থ নদী, দুই সাইডে প্রান্তে থাকবে বাঁধ, হাওরের পানি বিস্তৃত হয়ে থাকে, আছে কিনা নাই? নদীর পানি দুই সাইডে থাকে বাঁধ, প্রান্ত কিনারা। বন্ধুরে, আপনার জান্নাতের ঝর্ণার কোনো দধি বলেন, দই বলেন, স্বচ্ছ পানি বলেন,
পবিত্র শরবত বলেন, এটা বিস্তৃত হয়ে যাবে না, আপনার লক্ষ পানে আপনার সামনে পেয়ালা সেজে সেজে মুখের সামনে হাজির হবি। জোরে কোন না সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে কোন মানুষ বুঝতে পারবে যে এখানে মানুষ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝা গেছে ময়দানটা মরে গেছে, বারে সব কি গল্প করবো, চুপ চুপ চা খাইব ভালো খাইব ভাজাইব। এই জন্য আমাদেরকে মহান আল্লাহ এখানে বসাইছেন। কে বসাইছেন? কথা বলা শোনার জন্য কে সুযোগ করে দিয়েছেন? একটু জোরে বলতে হবে। জোরে বলে আল্লাহ। হয় নাই, হয় না, জোরে বলে আল্লাহ। রাজনীতির মানুষ এই এলাকার মানুষ দুর্বল নাকি? সবাইকে হাড়ের রোগী নাকি? আমরা তো প্রতিদিনই কোনদিন 2টা 3টা প্রোগ্রাম থাকে, 1.5-2 ঘন্টা প্রতি প্রোগ্রামে বয়ান। আল্লাহ তো সাউন্ড কমায় না, বাড়াই দিতে। জোরে বল চিৎকার দিয়ে মালিককে খুশি করার জন্য আল্লাহ। এবার কিছু হইছে অর্ধেক, পুরোপুরি হয় নাই, যাক হবে ইনশাআল্লাহ। আমি যে কথা বলতেছিলাম, এই ভাই বসে বসে, দাঁড়াইবে না আমার সামনে, কেউ দাঁড়াইবে না, বসে যাও সোনামণিরা, বসে যাও। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত জননা ভাই খেন কিনে করে কি সাউন্ড সিস্টেম ঠিক করেন, অগণিত জননা জারি করবেন। যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলে বান্দারা, তোমার ঈমান আর আমল আমি আল্লাহর কাছে জান্নাতের চাইতে দামি। জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ তোমার ঈমান আমল ক্রয় করে নিলাম, খরিদ করে নিছি। বান্দা তুমি মনে করো এই ক্রয় কেনা বেচা সাধারণ একটা জিনিস। আমি আল্লাহ এটা ঘোষণা দিলাম, এটা হলো মহা সাফল্য, সফলতা। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে ঈমান এবং তার মাল জান, মাল আর জান, মাল আর জান, ঈমানদারের মাল আর জান আমি মহান আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিছি। সুবহানাল্লাহ। মুমিনদের জান্নাত শর্ত লাগাইছে কি আল্লাহ? মুমিনদের ঈমানওয়ালাদের জান আর মাল। মুসলমান ভাইয়েরা, ঈমানদার জানমাল এত দাবি, এই জন্য ঈমানদারের মাল, ঈমানদারের সম্পদ, টাকা পয়সা মহান আল্লাহর কাছে দামি। ঈমানদারের জান যেভাবে, রূহ প্রাণ যেভাবে দামি, ঈমানদারের মাল সম্পদ মহান আল্লাহর কাছে দামি। কোন ঈমানদার? মুসলমান ভাইয়েরা আমার, অন্য এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون। আমার আলোচনা ধারাবাহিকভাবে হবে, তাফসীরের কিতাবে যেভাবে আছে ধারাবাহিক। মানুষ যদি শোনে, এই বসেন আমার বন্ধুরা, যুবক ভাইরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা ইবাদতদারেরা নামাজ কায়েম করো নিয়মিত, দৈনিক 5 ওয়াক্ত নামাজ নিয়মিত, 4 ওয়াক্ত বলে নিয়মিত হয় না, 1 ওয়াক্ত বলে নিয়মিত হয় না, শুধু জুমা পড়লে নিয়মিত হয় না, ঠিক না? আল্লাহ বলে নিয়মিত নামাজ কায়েম করো, মালদার যাকাত প্রদান করো,
খুব গুরুত্ব দিয়ে শুনেন, মালদার যাকাত আদায় করো। আমার বন্ধুরা, যাকাত মালকে পরিষ্কার করে, মানুষই ইমানকে পরিষ্কার করে, মানুষের জিন্দেগিকে পবিত্র করে, মানুষের আমলকে পরিষ্কার করে, মানুষের কলকে পরিষ্কার করে, মালিকের সাথে সম্পর্ক জোড়ায়া দেয়। মাল অময়লা, অপরিষ্কার মাল, আমল অপরিষ্কার করে, ইমানকে নোংরা করে, অচল করে দেয়, মহান মালিক থেকে সম্পর্ক দূরে চলে যায়। নাউজুবিল্লাহ। ভাই, মাল পরিষ্কার যাকাত দিলে, যারা যাকাত দিবে না তার মালটা হয় অপরিষ্কার, নাপাক, হারাম। এই মাল তার জন্য রিজেক্ট হয় না। হারাম খাবার এটা রিজেক্ট নয়, হারাম তো হারামই। হালাল যদি সরিষার দানা পরিমাণ খাবার হয়, এইটাও রিজেক্ট, জোরে বলুন ঠিক কিনা। কিন্তু হারাম, বিশাল অট্টালিকার মালিক, সোনা গয়নার মালিক, প্রাণের মালিক, একটা হাওরের মালিক যদি হয়, হারাম তাকে মালিক, এটা মাল নয়, এটা হারাম। হারাম এটা রিজেক্ট নয়, হারাম তো হারামই। হারাম কোন রিজেক্ট হতে পারে না। তাফসীরে কিতাবে উল্লেখ করে দেখবেন, শরহে তাহযীবে তার ব্যাখ্যা আছে। আমার মুসলমান ভাইয়ারে, 3 নম্বর হলো আতিউর রাসূল, আল্লাহর নবীর আনুগত্য করো। ইমানদার যে কাজ করবি, ইমানদার নবীর তরিকা মতো করবে, নবীর আনুগত্য মতো করবে, সুন্নাহ মতো করবে। অতএব নামাজ করবে নবীর সুন্নাহ মতো, যাকাত আদায় করবে মুফতি সাহেব দিয়া, হিসাব করাইয়া, সিল মোহর মারিয়া। লঙ্গি 2টা 3টা 150 টাকা শাড়ি দিলে যাকাত আদায় হয় না, ঠিক কিনা বল? ও মুসলমান, এইভাবে যাকাত দিবি, তাহলে তোমার মালটা হালাল হবে। হালাল মাল এত দামি, জান্নাতের চাইতো দামি। সুবহানাল্লাহ। এমন মালদার আছে যাকাত দেয় না, ওই মালটা জান্নাতের চেয়ে দামি না, এটা হলো জাহান্নামের উপযুক্ত। এই মাল যে খাবে, পেটের মধ্যে জাহান্নামের আগুন প্রবেশ করবে, দাউ দাউ করে জ্বলবে। সন্তান খেয়ে, সন্তান পর্যন্ত পেটের মধ্যে জাহান্নামের আগুন প্রবেশ হয়ে যাবে। যে কোনো মানুষ খাইবে, ইমান আমল নোংরা করে দিবে, অচল করে দিবে, জাহান্নামে তার ঠিকানা হবে। অতএব কোন মাল জান্নাতের চাইতে দামি, এটা হল হালাল মাল, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? মুসলমান ফকিয়া বললে, সমরকন্দি বলেন, মালদারের যাকাতে, মালদারের সম্পদের মধ্যে গরিবের হক আছে, পাওনা আছে। ওই হকটা যদি আদায় না করে, মালদার ঢোলার ধনাঢ্যশীল মানুষ, জমিদার, তার টোটাল সম্পদটা হারাম হয়ে যাবে। এই মালকে নামাজ পড়লে, বায়তুল্লাহ হজ করলে, রোজা রাখলে, আল্লাহর কাছে কান্না কাটে করলে কোনো কবুল হবে না। এবার বুঝতে পারছেন কোন মাল, কোন মাল যে মাল হালাল মাল, জান্নাতের চাইতে দামি আমল? কার আমল, কার জান? বল ইমানদারের জান। জোরে বল ঠিক কিনা? ইমানদারের জান আল্লাহর কাছে জান্নাতের চাইতে দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইমানদারের জান এবং মাল রব্বে করিম মুমিনদের থেকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। ও মুসলমান ভাইয়েরা, সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলেন, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি। মহান আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, ইমানদারেরা, আল্লাহ বলেন, সুতরাং তোমরা এই কেনা বেচার উপরে, তোমরা যে কেনা বেচা আল্লাহর সাথে করেছ, বিহি জমির মার্জা হলেন আল্লাহ,
আল্লাহর সাথে যে কেনাবেচা করেছো তার প্রতি তোমরা আনন্দিত হও। সুবহানাল্লাহ। খুশি না বেজার? আল্লাহ আমাদের জান মালের বিনিময়ে জান্নাত দিতে চায়, খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? কার জান কার মাল? ইমানদারের জান আর মাল। ইমানদারের জান আর মাল। ইমানদার আল্লাহ তাআলার কাছে জান্নাতের চেয়ে দামি, ইমানদারের জান এবং মালও জান্নাতের চাইতে দামি। হে মুসলমান ভাইরা, সূরাতুল আরাফ 179 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় আমি বহু মানুষ, বহু জিন জাতিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। নাউজুবিল্লাহ। জাহান্নামের জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। কেমন কথা? এটা কোন মানুষ? আল্লাহ কোন মানুষ? বলে ওই মানুষ যে মানুষগুলি আল্লাহর সৃষ্টি হইয়া, আল্লাহর মাখলুক হইয়া আল্লাহকে চিনে না, আল্লাহকে আল্লাহর কথা শুনে না, আল্লাহর কাম করে না, আল্লাহর কথা মানে না, তার জান আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তার মন আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তার ঈমান আল্লাহর উপরে প্রতিষ্ঠা করে না। ঠিক কিনা? তাদের কি মহান আল্লাহ বলেন, আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বিবরণ দিতেছে কোন মানুষগুলি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন তাদেরকে আমি কলব দিলাম, অন্তর দিলাম, কিন্তু এই অন্তর দিয়ে আমি আল্লাহর কথা বিবেচনা করে না, আমি আল্লাহর কথা বুঝে না, আমি আল্লাহর কথা মানে না, আমি আল্লাহর কথা পালন করে না, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করে না, আমি আল্লাহর দাসত্ব করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ দুইটা চক্ষু দিলাম। চক্ষুকে সৃষ্টি করেছেন, জুড়ে কোন? কে সৃষ্টি করেছে? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ প্রশ্নবোধক আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন আমি কি মানুষকে দুইটা চক্ষু দেই নাই? আমি আল্লাহকে মানুষকে দুইটা চক্ষু সৃষ্টি করি নাই। নাজআল লাহু মানে আই নাখলুক লাহু, আমি আল্লাহকে মানুষকে দুইটা চক্ষু সৃষ্টি করে দেই নাই। ওয়ালিসানা, আমি কি তাকে মানুষকে জিহ্বা দেই নাই, যে জিহ্বা দিয়ে মজা চাকি, যে জিহ্বা দিয়ে গীবত করে, চুগলি করে, নাফরমানি করে, মানুষের পরনিন্দা করে, মানুষের পিছনে 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 চুলকানে কথা বলে, দুইজনকে দিয়ে লাগাইয়া দেয়, চুগলখড়ি করে, মানুষের ক্ষতি করে, 500 টাকার বিনিময়ে কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী প্রদান করে। ঠিক না বলেন? শহরে গ্রামে বাড়িতে ভাই ভাই দ্বন্দ্ব বাজায় দেয়, এমন কথা বলে। শহরে বাড়িতে ঘরে ঘরে ইউনিয়নে ওয়ার্ডের মধ্যে ওই জিহ্বা দিয়া আমি আল্লাহ তাআলা জিহ্বা দিয়া নিজের টাকার বিনিময়ে বিচার আদালতে রায় দিই, অন্যায়কে ন্যায় বানাইয়া দে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে আমি কি তার জিহ্বাটা সৃষ্টি করে দেই নাই? ওয়াশাফাতাইন, আল্লাহ আমি দুইটা ঠোঁট, উপরে একটা নিচে, ঠোঁট না থাকলে 32টা দাঁত বের হয়ে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এই ঠোঁট দিয়ে অনেক কিছু করি, আমাদের দেহকে ব্যস্ত করে রেখে অনেক কাজে লাগে, কথাবার্তায় লাগে, শব্দ উচ্চারণ করতে লাগে। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঠোঁট দিলেন, জিহ্বা দিলেন, চক্ষু দিলেন, অন্তর দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ দিলেন। আল্লামা সাহেবে ফজলুল বারী বলেন আল্লাহ তাআলা মানুষকে কমাস কম 10,000 পার্স দিয়া, নিয়ামত দিয়া একটা মানুষকে আল্লাহ বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ।
একটা পার্সের সম্পদ দুনিয়া বেশ হবে, দুনিয়া বিক্রি করলেও মানুষের দেহের মধ্যে একটা পার্স সমান। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলেন লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আফসোস লাগে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কান দিলেন। কান কয়টা? ছিদ্র আসেনি, কানের ছিদ্র আসেনি। কান বেকার না কাজে লাগাই দিছেন, শোনার শক্তি দিছেন। মুসলমান ভাইয়েরা আমার, মনে করবেন না খানা খাইলেছি এবার বাড়ি থেকে ঘুমাই, মোবাইলের নর্তকীর গান শুনব, বাউলের ফাউল গান শুনব, একজন বান্ধবীর কণ্ঠ দিয়ে কথা শুনবো, মোবাইল দিয়ে পর নারীর সাথে কথা বলবো, পর নারী পর পুরুষের সাথে কথা বলবো। আল্লাহ বলেন লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে দুইটা কান দিলাম, কিন্তু এই কান দিয়ে আমি আল্লাহর কথা শুনে না, কোরআনের কথা শুনে না। মজা লাগে না, মজা লাগে না, বধির হয়ে গেছে, খালুয়া হয়ে গেছে। কোরআনের কথা শুনলে অশান্তি লাগে, শান্তি পায় না, শান্তি পায় না। জাহান্নামের আলোচনা শুনলে চোখ দিয়ে পানি বের হয় না, ঠিক কিনা? সোলাফিরা বোঝা যায় যে মরতো না, কবরে যাইতো না, ঈমান আমল লাগবে না, বোঝা যায় যে জাহান্নাম থেকে বাঁচার প্রয়োজন নাই। এমন সোলাফিরা, বল্টু মিয়া, নান্টু মিয়া, সল্টু মিয়া, এমন ফ্যান পরে যুবকরা ট্রাউজার পরে আটু খুলে যায়, খবরের পিছনে রাস্তা দেখা যায়। কথা কয় না। মুসলমানের সন্তান মুসলমানি পোশাক পরবে, মুসলমানের জিন্দেগি আচরণ হবে। আজকে বাজারে গেলে দেখে যায় মহিলার জন্য হাঁটা যায় না, মাছ বাজারে মহিলা, শুটকি বাজারে মহিলা, গোশতের দোকানে মহিলা, কাপড়ের গার্মেন্টসে মহিলা। পুরা কপাল স্বামী যুবক, তোমার কপালে কেন চোখ দিলাম আমাকে চিনে না, আমার কথা খুঁজে না, আমার কথা দেখে না, আমার কালাম দেখে না, আমার বিধান দেখে না, জান্নাতের পথ দেখে না, জাহান্নামের পথ দেখে না। কি করলে জান্নাতে যাবে কি না, কি করলে জাহান্নামে যাবে এটা দেখে না। খানা হয়ে গেছে, খানার ঘরের খানা। মুসলমান ভাইয়েরা, কান দিয়ে শুনে না, কান দিয়ে শুনে না। বয়ান শুনতে ভালো লাগে না, মজা লাগে না। উলাইকা কাল আনআম। আমি যদি একজন মানুষকে আপনাদের মধ্যে একজনকে বলি এই মানুষটা কুত্তার মতো, আপনারা কবেন আনোয়ারি এমন ওয়া শুনি না, ফিটাইয়া দেশ থেকে বিদায় করো, ঠিক কিনা? এক কথা ঠিক কিনা? আল্লাহ বলে যাদের অন্তর দিলাম বিবেচনা করে না, চক্ষু দিলাম আমি আল্লাহকে চেনার রাস্তা খুঁজে বের করে না, আমি আল্লাহর কালাম তিলাওয়াত করে না, দেখে না আল্লাহওয়ালাকে, দেখে না আল্লাহর রাস্তা, দেখে না জান্নাতের রাস্তা দিকে বাইর করে না। কান দিলাম আমি আল্লাহর কথা শুনে না, কোরআনের কথা শুনে না, নবীর হাদিস শুনে না। এরপরে আল্লাহ বলেন এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, শুকরের মতো, শুয়োরের মতো, বলেন না, কুকুর কুত্তার মতো, শিকারের মতো, হিংস্র জন্তুর মতো, চার পায়ের জন্তুর মতো, জানোয়ারের মতো। কেন বললেন? আমার আল্লাহ বলে শুকরের চক্ষু আছে, চক্ষু দিয়ে কোরআন চিনার কথা না, চিনে না, ঠিক কিনা? কোরআন যেভাবে চক্ষু দিয়ে, ভাই মাফলাটালা মুরব্বী উঠেন না, ওয়াদা করছেন, উঠলে কিন্তু খবর আছে। এমন উল্টা বদুয়া দিব, উসমানে যাওয়া লাগবে। এটা কোরআনের ময়দান। হাসতেছেন আপনারা? বেজার হইছেন? বেজার হইছেন? যুবক দাঁড়াইছো, কি দেখতেছো? আসো সামনে, আসো। কপাল পূর্ব না আইলে কপাল সামনে আও, তকদির করে যাবে ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ বলেন চতুষ্পদ জন্তু নিয়ে কোরআন। কেন? শুকরের চক্ষু আছে, মানুষ হে রূপক মানুষ, তোমারও চক্ষু আছে। শুকরের কান আছে, তোমারও কান আছে। শুকরের জবান আছে, তোমারও জবান আছে।
কিন্তু মানুষে শুকর কুকর যেভাবে জবান ব্যবহার করে নাই জায়েজ না জায়েজ বোঝে না, চক্ষুরা যেভাবে ইস্তেমাল করে জায়েজ না জায়েজ বোঝে না, কান যেভাবে ব্যবহার করে জায়েজ না জায়েজ বোঝে না। যে মার কাছ থেকে জন্ম নিছে তার মার উপরে ফালমায় উঠতে চায় গরু, ঠিক কিনে? এ মানুষ, তোমার কান আছে, তোমার চক্ষু আছে, তোমার জবান আছে, তোমার অন্তর আছে, তোমার ব্রেইন আছে, কিন্তু কুকুরের মতো যেভাবে কিছু বোঝে না, শুনে না, আল্লাহ বোঝে না, জান্নাত বোঝে না, জাহান্নাম বোঝে না, মসজিদ বোঝে না, নামাজ বোঝে না, তুমিও বুঝো না। এই দৃষ্টিতে হলে তুমি শুকরের মতো, কুকুরের মতো। আমি যদি বুঝি না, আমি আনোয়ারি হয়ে যাব শুকর আর কুকুরের মতো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন বালহুম আদাল, আল্লাহ বলেন শুকর থেকে, কুত্তা থেকে আরো নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ বলেন শুকরের চক্ষু দিলাম, কিন্তু কোরআন বোঝার জন্য চোখের পাওয়ার দেই নাই। কান দিলাম, আমি আল্লাহর কোরআন তিলাওয়াত শোনার মতো তাকে যোগ্যতা দেই নাই, আমি আল্লাহর কথা শোনার জন্য যোগ্যতা দেই নাই। জবান দিলাম, সেই জবান দিয়ে কোরআন তিলাওয়াত করার মতো আমি যোগ্যতা দেই নাই। ব্রেন দিলাম, মা চিনা, মা চিনা, বাবা চিনা, সন্তান আর মা, বাবা আর শ্রেণী, দাদা আর নানা, মানুষ কি বড় আর শুরু বুঝার যোগ্যতা শুকরকে দেই নাই, তুই মানুষকে আমি আল্লাহ দিয়েছি। অতএব শুকর কুকুরের মতো চক্ষু পাইয়ে তুমি যেহেতু যোগ্যতা পাইছ, যোগ্যতা ব্যবহার করো না, অতএব তুমি শুকর কুকুর থেকেও নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। আল্লাহর যুক্তি আছে কিনা নাই? ও মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের কথা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনা যেভাবে ঈমানদাররা ঈমান আনছে, নবীর হাত ধরে নবীকে দেখা সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে, এই নাস দিয়া তাফসীরে বায়াজী শরীফে, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে মাযহারি শরীফে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন এই নাস দিয়া হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যে ঈমান আনছি, ওইবার তোমরা ঈমান গ্রহণ করো, তো যদি তখন তোমাদের জান আর মাল জান্নাতের চাইতে শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ। সুদখোর আর ঘুষখোরের মতো ঈমান না, বাটপাড়ার লুচ্চার মতো, মস্তানার চাঁদাবাজের মতো ঈমান না, সাহাবায়ে কেরামের মতো ঈমান। ঠিক কিনা বলেন? উপরে পড়ে যায় নাকি? কোরআনে আলোচনা হচ্ছে, যার গায়ে পড়ার কোন এটা যদি বিমার থাকে তওবা করে ফিরে আসো, নতুবা বিপদ আছে, বিপদ আছে, তওবা করে ফিরে আসো। কোন ইমানদার সুদ খাইতে পারে না, কোন ইমানদার ঘুষ খাইতে পারে না, কোন ইমানদার চুগলি করতে পারে না, গালি দিতে পারে না, মানুষের ক্ষতি করতে পারে না, এমনকি কোন মাখলুকের ক্ষতি করতে পারে না, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, তাই ইমানদার জানার মাল মহান আল্লাহর কাছে দামি হয়ে যাবে। তোমার ইমান এত পাওয়ারে তোমার আমল আর মালটা পর্যন্ত জান্নাতের চাইতে শ্রেষ্ঠ হয়ে যায়। মুসলমান ভাইয়ারা, এই জন্য কোন ইমানদার যদি চোখের পানি ফেলে দিয়া রব্বে কারীমের দরবারে যে কোনো মুহূর্তে কান্না করে, কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ফিলার গুলি নড়তে থাকে। আল্লাহু আকবার। সুদ করে ঈমান না, সাহাবা ওয়ালা ঈমানের কান্না আল্লাহর আরশের ফিলার। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য তাফসীরে কিতাব উল্লেখ করেন প্রত্যেকটা প্রাণীর জগতে রূহ আছে, গাছের রূহ আছে, এই যে বিদ্যুৎ জ্বলতেছে তারও রূহ আছে, ঠিক কিনা? রূহ আছে। কিভাবে জ্বলবে? প্রাণ দিছে, কানেকশন দিছে, ল্যাম্পটন জ্বলতে তার রূহ আছে, তেল জ্বালাইলে ল্যাম্পটন জ্বলবে, তেল না থাকলে ল্যাম্পটন জ্বলবে না, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, গাছটা যদি মাটির সাথে সম্পৃক্ত থাকে, ওই বৃক্ষটা জিতা থাকবে, জীবন্ত থাকবে, কেটে দিলে মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনে
ইমানকে ইমানদার জমিনের মধ্যে আল্লাহ সৃষ্টি করে পাঠাইছে জমিনকে টিকে রাখার জন্য। যতদিন একজন ইমানদার থাকবে তাম পৃথিবী টিকে থাকবে, কিয়ামত হবে না। আল্লাহু আকবার। ইমানদার কত দাম, জান্নাতের চাইতেও দাম। ইমানদারের চোখের পানি আল্লাহর আরশে ফিলাল নড়তে থাকি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবী বলেন, ইয়া মালাইকাতি قد استحييت من عبدي ولا غير ربي। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেন, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলেন, ও ফেরেশতা তোমরা জানোনি আমার মায়ের বান্দারা, আমার মুমিন মুমিনারা যদিও নফসের দোকায় পড়ে গুনাহ করে ফেলে, সম্পদের ওয়াসওয়াসায় পড়ে, প্রলোভনে পড়ে, যৌবনের ধাক্কা খেয়ে যদি গুনাহ করে ফেলে, শয়তানি ওয়াসওয়াসায় দুনিয়ার মহব্বতে পড়ে যদি গুনাহ করে ফেলে, আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহর আযাব আর গজবের ভয়ে চোখের পানি ছেড়ে দে, আমি আল্লাহর জাতের লজ্জা লাগে মাপ না করে পারি না। আমার আল্লাহ বলেন, রে ফেরেশতারা, আমার মুমিন মুমিনারা যখন চোখের পানি ফেলে দিয়ে কান্না করে, চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ জাতের লজ্জা লেগে যায়, আমি আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ বল কেন? ওয়ালা গায়রা রাব্বি, আমার মুমিন মুমিনাদের, আমার ইমানদার বান্দা বান্দীদের আমি রব ব্যতীত আর কোন আসমানের নিচে জমিনের উপরে আর কোন রব নাই রে। কার কাছে যাবে? কার কাছে যাবে? একটা ভিক্ষুক একটা দুয়ারে যদি ভিক্ষার জন্য যায়, বঞ্চিত হয়, আরেকটা দুয়ারে গিয়ে ভিক্ষা চাইতে পারে, ঠিক কিনা? কিন্তু ফেরেশতা আমার বাংলা চোখের পানি ফেলে দিলে, গুনাহ মাফির জন্য বিপদগ্রস্ত হয়ে গেলে কান্না করলে, আমি তাড়াইয়া দেই না। কেন না রে? আমি রব ব্যতীত আর দ্বিতীয় তার কোন রব নাই। কার কাছে ক্ষমা চাই? কার কাছে খাবার চাইবে? কার কাছে রোগ সুস্থতা চাইবে? কার কাছে বিপদ থেকে মুক্তির কামনা করবে? আমি আল্লাহ ছাড়া। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, ইমানদারের চোখের পানির মূল্য আছে কিনা নাই? আল্লাহর জাতের লজ্জা লাগে ইমানদারের চোখের পানির বিনিময়ে। আরেকটা দৃষ্টান্ত বলে, হাদিসের মধ্যে আছে, কিয়ামতের দিন যখন বিচার শুরু হওয়ার পূর্ব মুহূর্তে ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে সিঙ্গল দিয়া জিঞ্জির দিয়া বেঁধে রাখবে। কত হাজার? কত হাজার? জোরে কোন কত হাজার? হে ভাই আওয়াজ দিন, ঘুম আসবে, আওয়াজ দিন। আমি অল্প কয়েক মিনিট কথা বলবো, প্রধান আইসে যাবে, তো জোরে কথা বলেন। কত হাজার? ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে জিঞ্জির দিয়া বেঁধে আটকায়া ধরে রাখতে পারে না। হাসরের মাঠের দিকে ধাওয়া করতে চায়। সকল নবী রাসূলগণ ইয়া রাব্বি নাফসি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া রাব্বি নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া রাব্বি নাফসি, ইসমাঈল আলাইহিস সালাম ইয়া রাব্বি নাফসি, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী পয়গম্বর ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। আমার মুহাম্মদ আরবি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া রাহমাতের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। ও নবীর আশিকরা, কেমনে নবীর সুন্নাত বাদ দাও, নবীর দিন বাদ দাও। নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, মুখে দাঁড়িয়ে রাখতে ভালো লাগে না, মিসওয়াক ব্যবহার করতে ভালো লাগে না, সবার আগে মসজিদে যাইতে ভালো লাগে না, সবার শেষে মসজিদ থেকে বের হইতে ভালো লাগে না। এটা তো আমার নবীর সুন্নাত, এটা তো আমার নবীর আকীদা, এটা আমার নবীর জিন্দেগি।
নামাজ না পড়ি কেমনে ঘুমাও রে? আম্মা জান আয়েশা বলেন আমার প্রাণের স্বামী দিনের নবী রহমাতুল আলামিন সূরাতুল মুলক তিলাওয়াত না করে ঘুমাইতেন না। রে নবীর উম্মত, উম্মতি উম্মতি পাগল রে, উম্মত কিন্তু নবীজি যেন পাগল না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী দেখবেন জাহান্নামটা হাসরের মাঠের মানুষগুলির দিকে দাওয়া করতে থাকবে। হাসরের মাঠে একটা সামিয়ানা থাকবে, এটা আরশে আজিম। আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। যারা ছায়ার নিচে থাকবে